শুধুমাত্র বিএনপি সমর্থক হওয়ায় জহির আহমেদ নামে এক ব্যক্তির বাড়ির সামনের রাস্তা সংস্কারের কাজ বেড়া দিয়ে বন্ধের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। আওয়ামী লীগের একটি চক্র তাদেরকে ভুল বুঝিয়ে আমাদের এই চলাচলের রাস্তাটা বন্ধ করে দেয়। দীর্ঘদিন সড়ক সংস্কার না হওয়ায় বিএনপি সমর্থক জহির আহমেদ নিজের রাস্তা সংস্কারের উদ্যোগ নেন। তবে বিএনপি সমর্থক হওয়ায় কাল হলো। জহির জানান, আওয়ামী লীগ সমর্থক মজুমদার বাড়ির ইব্রাহিম মজুমদার, রফিক মুন্সি, ওসমান ও ওমর মজুমদার বেড়া দিয়ে রাস্তা পুনর্নির্মাণে বাধা দিয়েছেন। 42 বছর আগে এই রাস্তার সংস্কার হয়েছিল। এতদিন সংস্কার না হওয়ার কারণে 5ই আগস্টের পর আমি নিজে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করি। আবেদনের পরিপ্রেক্ষিতে এই রাস্তার চলমান কাজ শুরু হয়। 50 বছরের বেশি সময় আগে রাস্তাটি নির্মাণ করা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আর 42 বছর আগে শেষবার সড়কটি সংস্কার হয়। এত দীর্ঘ সময় সংস্কার না হওয়ায় রাস্তা দিয়ে যাতায়াতকারী 10 গ্রামের হাজারো মানুষ দুর্ভোগে ছিলেন। এই রাস্তাটা দিয়ে আমরা কখনোই একটা অটো গাড়ি নিয়ে আসতে পারি না। এটার অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল, পরিকল্পনা নেওয়া হয়েছিল, কাজটা হয় নাই। সাধারণ মানুষ চলাফেরা করতে পারতেছি না। অনেক সময় দেখা যায় রুগী দ্রুত সময়ের মধ্যে নিতে পারতেছি না, হাইটে যাওয়া লাগতেছে। কোনো একটা জরুরি কিছু হইলে বাড়ি থেকে বাড়িতে পারি না, একটা রুগী নিয়ে যাইতে পারি না, তারা তাদের মন মতো রাস্তা বন্ধ করে দিছে। বেড়া দেওয়ায় বর্তমানে রাস্তাটি সরু হয়ে গেছে, একটু বড় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এতে বিপাকে পড়েছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। রাস্তায় ভালো করে হেঁটে যাওয়া যায় না, এখন রাস্তা বন্ধ করে দেওয়া আরো অসুবিধা বেড়ে যাচ্ছে। সরকারের কাছে আবেদন, আমরা রাস্তাটা খুলে দিতে চাই। চাঁদপুরের মতলব উত্তরের জহিরাবাদের 2 নম্বর ওয়ার্ডের মজুমদার বাড়ি থেকে তফাদার বাড়ি পর্যন্ত রাস্তাটির সংস্কার কাজ ব্যাহত হওয়ায় ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। দ্রুত সমস্যা সমাধান করে প্রাচীন সড়কটির সংস্কার পুনরায় শুরু করার দাবি এলাকাবাসীর। আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে বিচার চাই, যাতে আমাকে সুব্যবস্থা করে দেয়। এই 200 পরিবার আমরা তখন সবাই ঠিকমতো চলাফেরা করতে পারি, এটাই আপনার কাছে রিকোয়েস্ট। আমরা চাই আমাদের রাস্তাটা যেমন ফুল ক্লিয়ার করে দেয়, এটাই আমাদের আবেদন। 2024-25 অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তাটি পুনর্নির্মাণ করা হচ্ছিল। তবে বাধা দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছেন রাস্তা পুনর্নির্মাণ প্রকল্পের সভাপতি। জনগণের চলার সমস্যা, নানান দিকে সমস্যা, ছেলে মেয়েদের স্কুল যাইতে সমস্যা, একটা লাশ নিয়ে যাইতে হলে একটু বাড়ি কিছু বহন করে আনতে পারে না, যার কারণে দিচ্ছে। এখন আমরা তাদেরকে জানাবো, ইউনিয়নের মাধ্যমে বরাদ্দ পাইছি, ইউনিয়নে জানাবো। বাঁশের বেড়া দিয়ে রাস্তা পুনর্নির্মাণে বাধা দেওয়া ফৌজদারি অপরাধ জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিবন্ধকতা তৈরি করে রাখে, সেটা একটা কিন্তু ফৌজদারি অপরাধ। তখন এখানে ইন্টারফেয়ার করবে কিন্তু পুলিশ। আমি ওসি সাহেবকে বলবো, ওনাদের সাথেও কথা বলবো। ওনারাও আমার কাছে একটা আবেদন দিয়ে গেছে, ওনারাও একটা আবেদন দিয়ে গেছে। তো ওনাদের সাথে কথা বলবো যে লোকজনের রাস্তা করার বিষয়টা আলাদা, কিন্তু বেড়া দিয়ে আপনার প্রতিবন্ধকতা তৈরি করে রাখছে, সেটা আবার আরেক বিষয়। নাইমুল হাসিব, কালবেলা।